হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেবো গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে একটা আপডেট নিয়ে নেবো। বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কি হতে পারে। বিটকয়েন কিন্তু এখানে আপনার $72,000 পর্যন্ত চলে আসতে পারে। তো কোন ক্ষেত্রে বিটকয়েন এখানে $72,000 পর্যন্ত চলে আসতে পারে, আর সেখানে আসলে কিন্তু অল্ট কয়েন এখন যেখানে আছে এখান থেকে কিন্তু আরও 50%-এরও বেশি এখানে ডাম্প হয়ে যেতে পারে। ঠিক আছে, তো ওভারঅল গোটা মার্কেটে আপডেট এখানে দেখে নেবো যে কেন বিটকয়েনের মধ্যে ডাম্প হচ্ছে, তার সাথে সাথে অল্ট কয়েন এখানে কেন ডাম্প হচ্ছে দেখে নেবো, আর কখন মার্কেট এখান থেকে রিকভার করে কখন বেশি চান্স থাকবে মার্কেট এখান থেকে পাম্প করে উপরে চলে যাওয়ার, সেই সব জিনিস নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করব। এখন দেখুন, যখন এখানে সবার প্রথমে কিছু কথা বলে নেই অফ দ্য টপিক, মানে যখন এখানে মার্কেটের মধ্যে এরকম সিচুয়েশন থাকে, ঠিক আছে, গোটা অল ওভার মার্কেট যখন ডাউনের মধ্যে থাকে, মার্কেট একটা প্রচণ্ড পরিমাণে বোরিং জোনের মধ্যে থাকে, তাও আবার কন্টিনিউয়াসলি যখন এরকম থাকে কন্টিনিউ, ঠিক আছে, সে মার্কেট একদিন 2 দিন 4 দিন 10 দিন থাকুক কোনো ব্যাপার না, কিন্তু কন্টিনিউয়াসলি যখন মার্কেট বোরিং জোনে থাকে, মার্কেট ডাউনই হয় একের পর এক, পোর্টফোলিও ডাউনের দিকে যেতে থাকে। আমার নিজের পোর্টফোলিও কিন্তু ডাউনের মধ্যে আছে, অনেকটা ডাউনের মধ্যে আছে। কেউ এরকম হয়তো ইউজার খুবই কম আছে যার পোর্টফোলিও এখানে ডাউনে আছে, ঠিক আছে, ডাউনে নেই, যে এখনও পর্যন্ত আপনার প্রফিটের মধ্যে আছে, এরকম খুবই কম আছে, কারণ প্রত্যেকটা কয়েনের মধ্যে এখানে আপনার এখানে ডাম্প হচ্ছে, আর যার ফলে কিন্তু পোর্টফোলিওকে এখানে দেখারও ইচ্ছে করে না। যার ফলে কিন্তু আমি আপনাদেরকে অনেক সময় বলি, যখন মার্কেট এরকম সিচুয়েশনে থাকবে, বোরিং জোনে থাকবে, তখন মার্কেটের মধ্যে ট্রাই করবেন ব্রেক নেওয়ার, ট্রাই করবেন পোর্টফোলিওকে না দেখার। কিন্তু সেটা আমি চাইলেও এটা করতে পারি না, কারণ আমাদের একটা কমিউনিটি আছে, আমি নিজে যদিও নাও দেখি তারপর আমাকে দেখতে লাগে, কারণ আপনাদের এখানে আপডেট দেওয়ার এখানে প্রয়োজন আছে। যার ফলে কিন্তু এখানে কন্টিনিউয়াসলি মার্কেটের আপডেট এখানে পেয়ে যাবেন। আমি যত সম্ভব এখানে ট্রাই করি ভিডিওর মাধ্যমে এখানে আপডেট দেওয়ার, আর না হলে আমি টেলিগ্রামের মধ্যে এখানে আপডেট দেওয়ার এখানে ট্রাই করি। তো আজকে যখন আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপের মধ্যে একটা সিগন্যাল আমি শেয়ার করলাম সুইয়ের, যদি আমাদের ফ্রি টেলিগ্রাম গ্রুপ জয়েন না করে থাকেন, তাহলে ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন, টেলিগ্রাম গ্রুপ জয়েন করে দিন। সেখানে গিয়ে দেখবেন সুইয়ের একটা আমি সিগন্যাল দিয়েছিলাম আজকে মোটামুটি সকালের দিকে, তো যে রেঞ্জের মধ্যে দিয়েছিলাম তার থেকেও আরও ডাউনের মধ্যে আছে, কারণ কন্টিনিউসলি মার্কেট এখনও কিন্তু ডাম্প হচ্ছে, যার ফলে সুইও এখানে নিচের দিকে নেমেছে, ঠিক আছে। তো এক্স্যাক্টলি এর বাইজন তো অলরেডি বাইজন হিট করে ফেলেছে, বাইজনের নিচের মধ্যে আছে। তো এক্স্যাক্টলি এর স্টপ লস, টার্গেট, এইসব জিনিস জানার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে এখানে চেক করতে পারেন, সেখানে আমি আজকে সকালেই এই সিগন্যালটা দিলাম। এবার এখানে দেখুন কি, যে ভিডিওর আকারে যদিও আমি আপডেট না দিয়ে থাকি, ঠিক আছে, কিন্তু টেলিগ্রামের গ্রুপের মধ্যে আমার সবসময় এখানে আপডেট এখানে পেয়ে যাবেন। আমি যতই বিজি থাকি না কেন, মাঝে মধ্যে এখানে, মানে মাঝে মধ্যে না, সবসময় আমি ট্রাই করি টেলিগ্রামে এখানে আপডেট দিয়ে দেওয়ার। এবার গোটা অল ওভার মার্কেট যদি এখানে দেখি, মার্কেটের অবস্থা তো আর কি বলবো, আপনারা নিশ্চয়ই এখানে জানেন গোটা অল ওভার মার্কেট এখানে ডাউনের মধ্যে আছে। বিটকয়েন যদি দেখি, জাস্ট এখানে বিটকয়েন এখানে 24 আওয়ারের মধ্যে ডাম্প হয়েছে, এখানে 8%-এর মতো ডাম্প হয়েছে, কিন্তু এখানে ইথেরিয়ামের মতো কয়েন 11% ডাম্প হয়ে যাচ্ছে, বিএনবি এখানে ডাম্প হয়ে যাচ্ছে। বিএনবির মধ্যে সেরকম খুব একটা ডাম্প এখানে হয়নি, কারণ বাইন্যান্সের থেকে অনেক বড় একটা ব্যাকিং থাকে বিএনবির মধ্যে, যার ফলে বিএনবি খুব একটা কম ডাম্প হয়, ঠিক আছে। কিন্তু সোলানার এখানে একটা ব্যাড নিউজ আছে, বাইন্যান্সের থেকে এখানে সোলানার মধ্যে অত্যন্ত সেলিং প্রেশার দেখা যাচ্ছে, যার ফলে কিন্তু সোলের মতো একটা ভালো কয়েনও কিন্তু অনেকটা এখানে ডাম্প হয়ে গেছে, 13%-এরও বেশি এখানে ডাম্প হয়ে গেছে সোল। শুধু সোল না, এরপর এগুলো তো অনেক স্ট্রং কয়েনের কথা আমি বললাম, কিন্তু যেগুলো আপনার মিড ক্যাপ রেঞ্জের কয়েন আছে, যেগুলো মোটামুটি ভালো কয়েন, সেগুলোর অবস্থা তো মানে খুবই খারাপ। সেগুলোর অবস্থা এখানে 10%, 20% পর্যন্ত এখানে মার্কেট এখানে ডাম্প আছে কিছু কিছু অল্ট কয়েনের মধ্যে। আর এখানে এমন অবস্থা মার্কেটের এখন বর্তমানে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স চলে এসেছে এক্সট্রিম ফিয়ারের মধ্যে 25 স্কোরে চলে এসেছে বর্তমানে। এবার দেখুন, এক্সট্রিম ফিয়ারের পরে কিন্তু আর এখানে কিছু মার্কেটের মধ্যে থাকে না, এরপরে যদি স্কোর নিচের দিকেও নামে আর এখানে কিছু থাকে না, ঠিক আছে। তো আমরা হোপ এটাই করবো, আশা এটাই করবো, যাতে মার্কেট এখান থেকে সার্ভাইভ করে মার্কেট এখান থেকে রিকভার করে উপরের দিকে চলে যায়। আমি জানি যে আমি গতকালকের ভিডিওতে আমি আপনাদেরকে আমি ডাইরেক্টলি বলেছিলাম যে মার্কেট এখান থেকে ডাম্প হওয়ার চান্স অনেক কম আছে, এখান থেকে পাম্প হওয়ারই চান্স কম আছে। কিন্তু এখানে দেখুন, সবসময় যে প্রেডিকশন এখানে 100% এখানে ঠিক হবে এরকম কোনো কিছুও না, কিন্তু আমি একটা ওয়ান সাইডেড প্রেডিকশন এখানে করেছিলাম। আমার একটা ছোটোখাটো লং পজিশন ওপেনও এখানে করা ছিল, যার ফলে সেটাও আমার এখানে এসএল এখানে হিট হয়ে গেছে, মানে পুরো এখানে আনএক্সপেক্টেড একটা মুভ এখানে চলে আসে মার্কেটের মধ্যে। এবার এখানে গ্লোবাল মার্কেটের মধ্যে বিশেষ করে ইউএস মার্কেটের মধ্যে অনেক বিয়ারিশ ছিল গতকালকে। ইউএস মার্কেট এখানে বিয়ারিশ ছিল, আর এখানে বিশেষ করে এনভিডিয়া কোম্পানির যে আপনার স্টক, সেটা তো আরও হিউজ পরিমাণে এখানে ডাম্প হয়েছে। ওভারঅল আপনার এই সমস্ত যে মার্কেটে নিউজগুলো চলে আসছে, যে আপনার ইউএসের স্টক মার্কেট এখানে ডাম্প হচ্ছে, তারপরে এখানে এনভিডিয়ার এখানে শেয়ার এখানে ডাম্প হচ্ছে, তারপরে এখানে আপনার বিটকয়েনের যে আপনার ইটিএফ আছে, ইটিএফের থেকে একটা সেলিং প্রেশার এখানে আমরা দেখতে পাচ্ছি। আর তার উপরে এখানে ডোনাল্ড ট্রাম্প সেই যে শুরু করেছে, কানাডা আবারও সে নতুন করে এখানে গতকালকে বলেছে, মানে যেটা সে একবার বলেছে ঠিক আছে, কিন্তু মানে মার্কেট কীভাবে ওয়ার্ক করে দেখুন, যতবারই ডোনাল্ড ট্রাম্প 25% ট্যারিফের কথা বলবে, ততবার এর নেগেটিভ ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে পড়বে, সেটা হোক ইউএসের স্টক মার্কেট, গ্লোবাল মার্কেট, আর সেটা হোক এখানে আপনার ক্রিপ্টো মার্কেট, ঠিক আছে।
এরকম তো মানে এটা তো হওয়ার দরকার ছিল এরকম যে একবার এটা বলে দিয়েছে ব্যাস, এটার ইম্প্যাক্ট একবারই পড়বে। এরপরে যদি একই কথা যদি বারবার বলে তাহলে তো সেই ইম্প্যাক্ট এখানে পড়ার কথা না। কিন্তু না, মার্কেট এভাবে কাজ করে না। মার্কেট এখানে খুবই সেন্সিটিভ মার্কেট, সেটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটই হোক, আপনার ফরেক্স মার্কেটই হোক, আর হচ্ছে আপনার এখানে স্টক মার্কেটই হোক, ঠিক আছে, এগুলো খুবই সেন্সিটিভ মার্কেট। এখানে আপনার এক একটা স্টেটমেন্টের, যারা ওয়ার্ল্ডের এখানে লিডার আছে তাদের এক একটা স্টেটমেন্টের উপরে কিন্তু অনেক কিছু এখানে ডিপেন্ড করে। মানে যারা যদিও বা একই স্টেটমেন্ট সে বারবার দিক না কেন, তারপরে কিন্তু তার ইফেক্ট মার্কেটের মধ্যে পড়বে। ডোনাল্ড ট্রাম্প এখানে গতকালকে আবারও বলেছে যে নতুন করে এখানে মেক্সিকো কানাডার উপরে 25% এখানে ট্যারিফ এখানে ফরওয়ার্ড এখানে করা হচ্ছে। তারা এর মধ্যেই রিসেন্টলি, এর মধ্যে ইদানিং তারা এখানে 25% ট্যারিফ এখানে বসিয়ে দেবে, যার ফলে মার্কেটের মধ্যে বড় ধরনের একটা সেলিং প্রেশার এখানে আমরা দেখতে পেরেছি। ডাইরেক্টলি কিন্তু এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সাথে কোনো লিঙ্ক নেই এই নিউজের, ঠিক আছে, কিন্তু এটা স্টক মার্কেটের উপরে সাথে লিঙ্ক আছে, ইউএসের স্টক মার্কেটের সাথে, যার ফলে এখানে মার্কেটের মধ্যে একটা ডাউন দেখেছি। আমাদের যেটা অনেক বড় একটা সাপোর্ট ছিল $91,500, $92K, এই জোনটাকেও আপনার ব্রেক করে নিচের দিকে এখানে মার্কেট এখানে চলে আসে। এবার দেখুন, যেহেতু এই জোনেরও নিচের মধ্যে এখানে মার্কেট চলে আসে, এবার যদি এখানে যদি ডেইলি ক্যান্ডেল এর নিচে ক্লোজ করে তাহলে কিন্তু মার্কেটের মধ্যে আরও একটা ভয়ানকভাবে এখানে ডাম্প হতে পারে। সেক্ষেত্রে অল্ট কয়েন তো দূরের কথা, বিটকয়েনের অবস্থা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে মার্কেট এখানে $72,000 পর্যন্ত এখানে চলে আসতে পারে। আমি আপনাদেরকে উইকলি টাইম ফ্রেম এখানে দেখাচ্ছি। দেখুন, আমি কিন্তু আপনাদেরকে এখানে প্যানিক করাচ্ছি না, ঠিক আছে, আমি আপনাদেরকে প্যানিক করাচ্ছি না, আমি আপনাদেরকে ভয়ে দেখাচ্ছি না। কারণ হচ্ছে দেখুন, যদি 72K আসে, এখানে এমন কেউ হয়তো নেই যার এখানে লস হবে না। আমারও কিন্তু অনেক অনেক পরিমাণে এখানে লস হবে যদি 72K আসে। আর এখানে আসলে অল্ট কয়েনের অবস্থা যে কী হবে সেটা মানে মানে একবার মানে কল্পনাও মানে করতে পারছি না। যদি 72K আসে, অল্ট কয়েনের এখানে কী অবস্থা এখানে হতে পারে, আবারও এখান থেকে 50% এখানে ডাউন হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদের বুল মার্কেট আসার আরও মনে করুন কয়েক মাস এখানে পিছিয়ে যেতে পারি আমরা এই ক্ষেত্রে, যদি এখানে 72K পর্যন্ত এখানে মার্কেট আসে। এবার 72K পর্যন্ত মার্কেট আসার চান্স এখানে তখনই থাকবে যখন যদি এখানে মার্কেট, আজকে মনে করুন মার্কেট 92K এটাকে ব্রেক করে নিচের মধ্যে চলে আসলো তো কোনো ব্যাপার না, কিন্তু আজকে ডেইলি ক্যান্ডেলটা, আজকে রাত্রেবেলার পরে ভোরের দিকে যখন এখানে ডেইলি ক্যান্ডেলটা ক্লোজ হবে, ডেইলি ক্যান্ডেলটা যাতে 91.5K কিংবা 90K এর উপরে যাতে ডেইলি ক্যান্ডেলটা ক্লোজ করে। যদি ডেইলি ক্যান্ডেল এর উপরে পজিটিভলি ক্লোজ না হয় তাহলে কিন্তু এখান থেকে মার্কেট নিচের দিকে নামবে। সেক্ষেত্রে মার্কেট এখানে আপনার $75,000 সবার প্রথমে আসবে, কারণ এখানে আমাদের 200 ডেইলি মুভিং অ্যাভারেজ আছে। 200 ডেইলি মুভিং অ্যাভারেজ কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে। এখানে $75,000 মধ্যে আছে 200 ডেইলি মুভিং অ্যাভারেজ, এখানে আসবে মার্কেট। এখানেও যদি মার্কেট এখানে টিকে থাকতে না পারে সেক্ষেত্রে মার্কেট $72,000 পর্যন্ত এখানে চলে আসতে পারে। আমি এই কথাটা বলছি, দেখুন উইকলি টাইম ফ্রেমের মধ্যে কিন্তু এই যে এই জোনটা, এর মধ্যে কিন্তু তেমন কোনো সাপোর্ট এখানে কোনো কিছুই নেই। এক ধাক্কায় বিটকয়েন এখান থেকে পাম্প হয়ে একদম রকেটের মতো করে উপরে গিয়েছিল। আমি যখন বলি না যে মার্কেটে এটা ঠিক না, লং টার্মের জন্য এই জিনিসটা ঠিক না যে মার্কেট হুট করে পাম্প করে একদম উপরে চলে গেল, রাতারাতি পাম্প করলো, এক সপ্তাহের মধ্যে একবারে 50% 80% পাম্প করলো, এরকম হওয়াটা মার্কেটের জন্য লং টার্মের জন্য খারাপ। আমি কেন বলি জানেন? এই জন্যই এখানে বলি, কারণ এই যে দেখুন একবারে যদি এক ধাক্কায় মার্কেট পাম্প হয়ে উপরে চলে যায় তাহলে যার ফলে এই যে এই জায়গাটার মধ্যে এখানে সেরকম কোনো ট্রেডিং এখানে হয়নি এই জায়গাটার মধ্যে, যার ফলে এই জায়গাটা একটা ফ্রি ফল এখানে হয়ে যেতে পারে। এখানে না কোনো ভালো ধরনের সাপোর্ট আছে, না এখানে ভালো ধরনের কোনো এখানে রেজিস্ট্যান্স আছে, যার ফলে এখান থেকে মার্কেট ফ্রি ফল হয়ে নিচের দিকে এখানে নামতে পারে। সেই জন্য আমি সবসময় বলি যে এরকমটা হওয়া মানে খুবই খারাপ লং টার্মের জন্য, যে মার্কেট একদম হুট করে পাম্প করে একদম দিনের দিন রাতারাতি একদম অনেক পাম্প করে উপরে চলে গেল, ঠিক আছে। এর থেকে অনেক বেস্ট হয় মার্কেট একটুখানি পাম্প করুক, সামান্য একটুখানি কারেকশন নিক, তারপরে একটুখানি বেশি পাম্প করুক, তারপরে একটুখানি কারেকশন নিক, তারপরে আরও বেশি এখানে পাম্প করুক। এটা হলে সব থেকে বেস্ট হয় মার্কেটের মধ্যে, ঠিক আছে। যখনই এরকম চার্ট কোনো কয়েনের মধ্যে দেখবেন তখন ধরে নেবেন সেটা একটা মানে জেম কয়েন, ঠিক আছে। তো অনেক কিছু জিনিস ম্যাটার করে। যদি এই পর্যন্ত এখানে কেন আসতে পারে আমি সেটা বললাম আপনাদেরকে। তারপরে যদি ইউএসের স্টক মার্কেট আজকে দেখি, আমার যত ধারণা আজকেও হয়তো এখানে নেগেটিভই ওপেন হবে ইউএসের স্টক মার্কেট। তারপরে দেখি সময়ের সাথে সাথে রাত্রেবেলা এখানে কী হয় ইউএসের স্টক মার্কেটের মধ্যে, তার উপরে এখানে ডিপেন্ড করবে এখানে মার্কেটের মধ্যে কী হয়। আমিও চাই না যে 72K পর্যন্ত মার্কেট এখানে আসুক। এখানে আসলে কিন্তু কত যে ইউজার মার্কেট থেকে চলে যাবে তার কোনো এখানে হিসেব নেই, ঠিক আছে। অনেকেই লস করে মার্কেট থেকে চলে যাবে, অনেকেই এখানে আপনার হিউজ পরিমাণে এখানে লস করবে। আমরা এখানে বুল মার্কেটের থেকে মনে করুন আরও কয়েক মাস এখানে পিছিয়ে যাব, অনেক বড় একটা লস হয়ে যাবে আমাদের সবারই। তো আমি কখনোই চাইবো না যে 72K পর্যন্ত মার্কেট এখানে আসুক, ঠিক আছে। আমি চাইবো এখান থেকে মার্কেট রিকভার করে এখানে উপরে চলে যাক, তারপর $90,000 উপরে গিয়ে ডেইলি ক্যান্ডেলটা অন্তত এখানে ক্লোজ করুক। তাহলেই আমরা এই জোনের থেকে, এই যে ফ্রি ফল হওয়ার থেকে এখানে আমরা বেঁচে যাবো, ঠিক আছে।
এবার যদি এখানে আপনার দেখি যে মাইকেল সেলারও কিন্তু গতকালকে এখানে বাই করেছিল, তারপরে আমি টেলিগ্রাম গ্রুপে আপডেট দিয়েও বললাম যে মাইকেল সেলারে এ বাই করলেই এখানে মার্কেট এখানে ডাম্প হওয়ার এখানে চান্স থাকে, সে এখানে তাই হলো, মানে এ বাই করলে মার্কেট এখানে ডাম্প হবে। কেন যে এখানে ডাম্প হয় সেটা আমিও জানি না, মানে এটা কেউ জানে না, কিন্তু এটা হয়, এটা মানে ফ্যাক্ট টাইপের হয়ে গেছে, এ বাই করলেই এখানে মার্কেট এখানে ডাম্প হবে। তো দেখা যাক নেক্সট এখানে কী হয়। আর মার্কেটের ইনস্ট্যান্টলি আপডেটগুলো জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন। সাথে সাথে তো ভিডিও বানাতে পারবো না, কিন্তু এখানে ইনস্ট্যান্টলি টেলিগ্রাম গ্রুপের মধ্যে কিছু আপডেট হলো আমি সেখানে শেয়ার করে দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ গাইস।